কেকের অর্ডার নিয়ে পড়ে গেলাম মহা মুশকিলে। কে আর জানতো এই কেকটা অর্ডার নেওয়ার পরে ভর্তি হতে হবে আমাকে হসপিটালে। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো। চলো আজকে এই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই কেকটা না আমার বেশ কয়েকদিন আগেকার, ওই জামাই ষষ্ঠী ঠিক যেই টাইমে হয়েছিল সেই টাইমের একটা অর্ডার। আমারই একটা ফ্রেন্ড এসে আমাকে অর্ডারটি দিয়ে যায় যেদিন কেকটা নেবে, ঠিক তার আগের দিন বিকেলবেলাতে। যাই হোক, কেকের অর্ডার তো আমি নিয়ে নিয়েছি, আর সেদিন বিকেল থেকেই শরীরটা করছিল আমার খারাপ। সে যাই হোক, অর্ডার যখন নিয়েছি কাজ তো আমাকে করতেই হবে, তাই যখনই আমি অর্ডারটা পেলাম তখনই সঙ্গে সঙ্গে আমি কিন্তু কেকের স্পঞ্জটা বানিয়ে রেখে দিলাম। তো যাই হোক, সেদিন বিকেলের থেকেই শরীরটা আমার বেশ খারাপ খারাপ করছিল। তো এর মধ্যেই বলে রাখি, এই মাসেরই শেষের দিকে হতে চলেছে আমার কেক ক্লাসের 5th ব্যাচ। আমার অলরেডি সিট বুকিং শুরু হয়ে গেছে। যারা যারা চাইছো সেই ক্লাসটাতে জয়েন করতে, নিজের সিটটা কিন্তু বুক করে নিতে পারো। তো আবারও আসি কেকের কথায়। তো যা বলছিলাম, কেকটা যেদিন বানিয়েছিলাম না, সেদিন গরমও পড়েছিল, মানে বিশাল, প্রায় এখানে 42 থেকে 43 ডিগ্রি মতন তাপমাত্রা ছিল। তার মধ্যেই আমাকে কেকটা রেডি করতে হচ্ছিল। তো সেই দিন তো স্পঞ্জটা রেডি করে নিলাম, আর সন্ধ্যাবেলার দিকে না একটু বেরিয়েছিলাম একটু বাইরের হাওয়া খেতে। আর আমরা বাঙালি মানুষ, হাওয়া খেতে গিয়ে শুধু হাওয়া খেয়ে আসবো তা তো না, তার সাথে অনেক কিছু খেয়ে এসেছিলাম, যার ফলাফল আমাকে পরে পেতে হয়েছিল। তো বাড়ি আসার সাথে সাথেই খুব পরিমাণে আমার শরীরটা খারাপ করতে থাকে এবং আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে স্যালাইনও কিন্তু চাপাতে থাকে। যাই হোক, যখন আমি হসপিটালে আছি তখন বসে বসে আমি একটা কথাই ভাবছি, বাড়ি গিয়ে আমাকে কেকটা রেডি করতেই হবে। মানে কাজের যখন অর্ডার নিয়ে ফেলেছি, আমাকে তো ডেলিভারি করতেই হবে। আমি জানি যারা যে প্রফেশনে আছো, নিজেদের শরীর খারাপ হলে একটা চিন্তাই করো যে যে ডেটে কাজটা নিয়েছি সেই ডেটটা কী করে উদ্ধার করব। বিশ্বাস করো, আমার সাথেও ঠিক সেই ঘটনাটাই ঘটেছিল। তো সেদিন তো বাড়ি ফিরে এসেছিলাম। তো তারপরের দিন সকাল সকাল উঠেই আমি বানাতে গেছি কেকটা। আর এটা না খুব সত্যি কথা, শরীর যতই খারাপ থাকুক না কেন, নিজের পছন্দের কাজটা যখন করতে আসি তখন কিন্তু অটোমেটিক একটা ইনস্ট্যান্ট এনার্জি আমরা পেয়ে যাই। আমি জানি না কার ক্ষেত্রে কী হয়, কিন্তু আমার ক্ষেত্রে এটা খুবই হয়। তো যাই হোক, কেকের অর্ডার আমাকে যখন দিয়েছিল, ডেকোরেশন সত্যি বলতে কিচ্ছু বলে দেয়নি। আর সেদিন দেখো কেমন একটা ভুল হয়ে গেছে, আমি এটার আইসিং করার পরে ডেকোরেশনের যে ফ্লাওয়ারগুলো করেছি সেটার ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলে গেছি। যাই হোক, আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখো আজকের এই ভুলটুকুনি ম্যানেজ করে নেবে। তো দেখতেই পারলে উপরটা ফ্লাওয়ার করে দেওয়ার পরে এবার আমি কিছু চকলেট টপার বসিয়ে দিলাম, কেকটা যাতে দেখতে খুব ভালো লাগে। তো সত্যি বলতে আজকের কেকটা একটু ফাঁকিবাজির মধ্যেই ছেড়ে দিয়েছিলাম। তো উপরে করা হয়ে গেলে কিছু সুগার ফল দিয়ে কেকটা সেট করে নিলাম। এই তো ছিল আজকের আমার ডেকোরেশন। আর কার কার সাথে এরকম ঘটনা ঘটে বা শরীর খারাপের মধ্যেও নিজেদের কাজটা করতে তোমরা কতখানি এনার্জি পাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।